আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরানের কীর্তি শুনুন। মজার বিষয় হলো এই কীর্তির কথা আমি নিজে বলছি না, আমেরিকার বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস, যা নোটিফিকেশন আপনার কাছেও আসতে পারে। সারা বিশ্বে খবরের জন্য এই ডিজিটাল ম্যাগাজিনটি পরিচিত। এই আমেরিকান ম্যাগাজিনটি নিশ্চিত করেছে সেই তথ্য। ম্যাগাজিনটি স্বীকার করেছে এবং লিখেছে যে ইরান সফলভাবে এলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের ৮০ থেকে ৯০% সম্পূর্ণভাবে ব্লক করে দিয়েছে। আল্লাহু আকবার, ব্লক করে দিয়েছে। ম্যাগাজিনটি পরিষ্কার করে লিখেছে, সারা পৃথিবীতে এই কাজ প্রথমবার যে দেশটি করেছে সেটি হলো ইরান। ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট স্টারলিংক যদি কেউ প্রথম থামাতে পারে তবে সেটা ইরান। এদিকে ইরানের পার্লামেন্টে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে ইরানের পার্লামেন্ট স্পিকার খুবই ভয়ঙ্কর এক বক্তব্য দিয়েছেন। মোহাম্মদ বাঘির গালিবাফ আমেরিকা ও ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, যদি আমেরিকা ইরানের উপর হামলা চালানোর দুঃসাহস দেখায় তাহলে আমরা আমেরিকা ও ইসরায়েল দুটোকেই নিশানা বানাবো। তাদের উভয় সামরিক ঘাঁটি ও শিপিং সাইটগুলোতেও আঘাত হানা হবে। এই ধরনের হুমকি আমেরিকা ও ইসরায়েল মোটেও আশা করেনি। বর্তমানে ইরানের যে পরিস্থিতি, তারপর এমন হুমকি দেওয়া বিশেষজ্ঞদের মতে অত্যন্ত বিপজ্জনক এবং সাহসী পদক্ষেপ। আগে এই ভিডিওটি দেখুন। مراقب باش مشاوره هایی که به تو برای حمله به ایران میدهند از جنس مشورت هایی نباشند که گفتی مشهد سقوط کرده است. لذا برای اینکه دچار خطای محاسباتی نشوی بدان که در صورت اقدام برای حمله به এখানে শেষ নয়। আপনার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি। তিনি বলেছেন, যদি ইরানের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয় তাহলে আমেরিকার ঘাঁটিগুলোর দিকে এমন সব জায়গা থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে যেগুলো অ্যামাজনের জঙ্গলের গভীরতার মতো দুর্গম। তিনি আরও বলেছেন, লাতিন আমেরিকাকেও আমেরিকানদের জন্য ঠিক ততটাই অনিরাপদ করে তুলতে হবে যতটা আমেরিকা মধ্যপ্রাচ্যকে অনিরাপদ করে তুলেছে। তার বক্তব্যটি শুনুন, এটি সত্যি অনেক বড় কথা। آن کشورهای آمریکای لاتین متوجه شدن با یه سری گاومیش مواجه هستن. انشالله اون درسی که ما در رابطه با مذاکره نگرفتیم اینا بگیرن، انشالله بگیرن. অন্যদিকে ইসরায়েল ও আমেরিকার সব ক্ষমতা ব্যর্থ হতে দেখা যাচ্ছে। 12 দিনেরও বেশি সময় হয়ে গেছে, কিন্তু আমেরিকা যেমন চেয়েছিল, ইসরায়েল যেমন চেয়েছিল, এখনও ইরানে তেমন কিছুই ঘটেনি। হ্যাঁ, ইরানে কিছু গাদ্দার দেশটির ক্ষতি করেছে, কিন্তু ইরানের নিরাপত্তা সংস্থাগুলো অসাধারণ কাজ করেছে। আপনারা স্ক্রিনে দেখুন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি নিজেই এই ফুটেজ প্রকাশ করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে 200 দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। দাঙ্গাবাজদের নেতাদেরও গ্রেফতার করা হয়েছে, যাদের সঙ্গে মোসাদ ও সিআইএ এর যোগসূত্র রয়েছে। সিআইএ, মোসাদ, MI6 বিশ্বের এইসব গোয়েন্দা শক্তি যাদের নিয়ে হলিউড একের পর এক সিনেমা ও সিরিজ বানানো হয়েছে, তারাও ব্যর্থ হচ্ছে। সব শক্তি প্রয়োগ করা হয়েছে। দৃশ্যগুলো আপনার স্ক্রিনে রয়েছে। অস্ত্র স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে দাঙ্গাবাজরা অস্ত্র ও পেট্রোল বোমা নিয়ে সাধারণ মানুষদের বাড়িঘরে হামলা চালাচ্ছিল। আমি ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তাকে খুব দুর্বল মনে করতাম, কিন্তু এবার ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী অসাধারণ কাজ করেছে। ইরানের গাদ্দাররা মোসাদ ও আমেরিকার প্ররোচনায় পড়েছে। তারা তো আর শিশু নয়। আমি বলছি প্ররোচনা। আসলে প্ররোচনা নয়, এরা উলঙ্গ জীবন চায়, ভোগবিলাস করতে চায়, নোংরামি করতে চায়। এরা সেই পুরনো দৃশ্যটাই চায় যখন মেয়েরা উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো। মোবাইলে সেসব দেখে দেখে এখন আফসোস করছে, আরে আমরা এখানে কেন, আমাদের দেশ এমন কেন। উপর থেকে আমেরিকা ও ইসরায়েল অন্ধের মতো টাকা ঢালছে। প্ররোচনার জন্য বড় অঙ্কের টাকা দিলে কি না হতে পারে। সরকার পর্যন্ত ফেলে দেওয়া যায়, আবার সরকারকে বানানোও যায়। এখন একটু মনোযোগ দিন, এই দৃশ্যটা দেখুন। ইরানে দাঙ্গার সময় নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য যৌথ জানাজার আয়োজন করা হয়েছে। সরকারপন্থীদের ব্যাপক উপস্থিতির মধ্যে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে। এখানে নারীদেরও দেখা যাচ্ছে। দেখুন, দিনের আলোতেই এই জানাজা হচ্ছে, আর রাত হলেই শয়তান বেরিয়ে আসে। এই শয়তানগুলো রাতে বের হয়, রাত হলেই শয়তানি শুরু হয়ে যায়। ইরানের 100টিরও বেশি শহরে বিক্ষোভ হয়েছে। আমেরিকা ও ইসরায়েল সব শক্তি প্রয়োগ করছে, কিন্তু খামেনি মাথা নত করতে রাজি নন। 85 বছরের এক বৃদ্ধ খামেনি। আমেরিকা ও ইসরায়েল তাকে মেরে ফেলতে চায়, কিন্তু তিনি না কোমর ঝুঁকাবেন না গলা, এমনটাই মনে হচ্ছে। আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন। ব্রিটেনের মিডিয়া দাবি করছে ইরান নাকি এখন পর্যন্ত 2000-এর বেশি বিক্ষোভকারীকে হত্যা করেছে, যদিও এতে কোনো সত্যতা নেই। 2000 কোনো হালুয়া নয়। আমেরিকা ইরানের উপর হামলার পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে। মধ্যপ্রাচ্যে আমেরিকা সেনাবাহিনী রেড অ্যালার্টে রয়েছে। শত শত মার্কিন ট্যাঙ্কার, যেগুলো আকাশেই ফাইটার জেটকে জ্বালানি ভরে দেয়, সেগুলো মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। আরব দেশগুলোর ভেতরে থাকা আমেরিকার সামরিক ঘাঁটি ও তাদের ফাইটার জেটগুলো পুরোপুরি প্রস্তুত অবস্থায় রয়েছে।
বিশ্বাস করুন, আরব দেশগুলো ইরানকে ধোঁকা দেবে। আপাতত সামনের সারিতে যদি ইরানের সঙ্গে কেউ থাকে তাহলে সে দেশটি হল তুরস্ক। গত রাতে ও গত কয়েক ঘন্টায় যেভাবে এসব সন্ত্রাসী ও দেশের গাদ্দাররা ইরানে অগ্নিসংযোগ করেছে, হামলা চালিয়েছে, তাতে আরও 6 জন ইরানি পুলিশ সদস্য নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। এদিকে ইরান একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ভিডিওতে ইরান স্বীকারোক্তি আদায় করেছে। এসব সন্ত্রাসী দাঙ্গাবাজ নিজেদের অপরাধ স্বীকার করেছে এবং ভিডিওতে তারা গুনাহ কবুল করে বলেছে যে দাঙ্গা ও বিক্ষোভের আগে তারা নিয়মিত ড্রাগ নিত, এতে তারা সাহস পেত। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন ইরানে কে, কিভাবে এবং কি করাচ্ছে। অন্যদিকে খারাপ ও ভয়ঙ্কর খবর হলো, ইসরায়েলের মিডিয়া দাবি করেছে ট্রাম্প ইরানের উপর হামলা চালাতে যাচ্ছে। আল্লাহ না করুক, যদি ইরানের উপর হামলা করা হয় তাহলে ইরান কি করে সেটাই বড় প্রশ্ন। আমার মতে ইরানেরও উচিত আমেরিকা ও ইসরায়েলের সবচেয়ে দুর্বল স্নায়ুগুলোকে লক্ষ্য করা এবং তাদের সবচেয়ে ভয়ঙ্কর ও সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো মোতায়েন করা। এই হামলায় ইসরায়েল নিজে সামনে থাকতে চায় না, তারা চায় আমেরিকায় সামনে থাকুক। আমার কাছে আপডেট এসেছে, নেতানিয়াহু আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। বাস্তবে আসল বিষয়টা হলো, আমেরিকা ও ইসরায়েল জানে যে মাটিতে নেমে বা সরাসরি যুদ্ধ করে তারা ইরানকে হারাতে পারবে না। তাই ইসরায়েল ও আমেরিকা চেষ্টা করেছে, যদি ইরানের জনগণের মাধ্যমে সরকার উল্টে দেওয়া যায় তাহলে দারুণ হবে, কিছু তো করতেই হবে। তাই মোসাদ ও ইসরায়েল তাদের সেই অবৈধ সন্তান রেজা পাহলভিকে নির্দেশ দিয়েছে যে আজ রাতে তুমি ঘোষণা করো, মানুষকে বলো তেহরান দখল করো, ইরানের বিভিন্ন শহর দখল করো। এরপর রেজা পাহলভি এই ভিডিও প্রকাশ করেন, দেখুন। همیهنان عزیزم، شما با شجاعت و ایستادگی خود تحسین جهانیان را برانگیخته اید. حضور دگرباره و پرشکوهتان در خیابان‌های سراسر ایران در شامگاه جمعه এরপর ইরানের ভেতরে বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়, যে বিক্ষোভ আমি আপনাদের আগেও দেখিয়েছি। এই পুরো উস্কানি রেজা পাহলভি ছড়িয়েছে। এখন ইরান দখল করে নিতে হবে। তিনি বিক্ষোভকারীদের বলেছে, যে শহর তোমাদের নিয়ন্ত্রণে আনা সম্ভব সেই শহর দখল নাও। মুসলমানদের 56টা দেশের মধ্যে একা সিংহের মতো দাঁড়িয়ে থাকা কোনো মুসলিম রাষ্ট্র যদি থাকে তাহলে সেটা ইরান। সে থামতে রাজি নয়, ঝুঁকতেও রাজি নয়, একা ইরানই দাঁড়িয়ে আছে। যদি এটাও পড়ে যায় তাহলে দুনিয়াতে তথাকথিত কোনো শক্তিশালী মুসলিম রাষ্ট্র আর দাঁড়িয়ে থাকবে না। এই তুরস্ক ফুরস্ক কিছু না ভাই, তুরস্কের সংস্কৃতি একবার গিয়ে দেখুন, বুঝতে পারবেন তুরস্ক পুরোপুরি ইউরোপ হয়ে গেছে। সত্য কথা, খারাপ লাগবে শুনতে, কিন্তু ক্ষমা করবেন। এখন এটা পরিষ্কার, সামনে থেকে যুদ্ধ করা সম্ভব নয়, তাই এসব করানো হচ্ছে। ট্রাম্পের এক বক্তব্যের পরপরই একজন সিনেটর বলেছেন, তিনি ইরানিদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে টেনশন নেবেন না, আমরা আপনাদের সঙ্গে আছি এবং সাহায্য আসছে। ইরানের দাঙ্গা সৃষ্টিকারী মানুষের মনোবল যেন ভেঙে না যায় সেই উদ্দেশ্যে এই ধরনের বার্তা দেওয়া হয়েছে যে সাহায্য পথে আছে, অর্থাৎ আমাদের হামলা হতে যাচ্ছে। এই টুইটে এটা পরিষ্কার যে সাহায্য বলতে ইরানের সামরিক স্থাপনায় হামলাকে বোঝানো হচ্ছে। বিশেষজ্ঞরা এই টুইট থেকে এই অর্থই বের করেছেন। এরপর যে বিক্ষোভগুলোকে মনে হচ্ছিল শান্ত হয়ে যাবে, সেগুলো আবারও তীব্র হয়ে ওঠে। কারণ একদিকে মোসাদ বলেছে আমরা লেগে আছি, অন্যদিকে ট্রাম্প বলেছেন আমরা সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছি এবং আমরা ইরানের জনগণের সঙ্গে আছি। আবার ট্রাম্পের দলের একজন নেতা বলছেন সাহায্য পথে আছে। ফলে ইরানে মাঝরাতে বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে। ماشاءالله راه باز شد بزن راه باز شد ماشاءالله। এই পুরো খেলায় বাইরে থেকে খেলা হচ্ছে। এ সময় বিক্ষোভের মধ্যেই বারবার একটি স্লোগান শোনা যায়, এটাই শেষ যুদ্ধ, রেজা পাহলভি ফিরবেন। দেখুন। রেজা পাহলভি এদের আইকন। এই রেজা পাহলভি আসলে কে?
তার এক ঝলক আমি আগেও আপনাদের দেখিয়েছি। এই দেখুন, মদ্যপানকারী, নাচ গান করা, ক্লাবে নিজের মেয়ের বয়সী তরুণীদের সঙ্গে নাচানাচি করা, মাদক সেবনকারী, অর্থাৎ যার দিন ইসলামের সঙ্গে কোনো সম্পর্কই নেই। আছে রেজা পাহলভি, ইরানের আইকন। এখন ভাবুন, একদিকে ইরানের সুপ্রিম লিডার, একজন পরিচ্ছন্ন ও শালীন মানুষ, আর অন্যদিকে এই নোংরা ব্যক্তি। ইরানের একটি অংশ তাকে চায়। কেন? আমি আপনাদের বারবার বলছি, ইরানের কিছু মানুষ চায় ইরানের মেয়েরা খোলামেলাভাবে পোশাকে ঘুরে বেড়াক। আপনারা এমন অনেক ভিডিও দেখেছেন, বিক্ষোভের অজুহাতে তারা হিজাব খুলছে। শুধু হিজাবই নয়, স্কার্ট খুলছে। শুধু স্কার্টই নয়, টপও খুলছে। আমি সেসব ভিডিও এখানে দেখাবো না। কিন্তু আপনি একবার ভাবুন, সেখানে আসলে কি হচ্ছে। যারা উলঙ্গ মানসিকতার, যারা ইসলামের বাইরে, যারা শুধু নামই মুসলমান, তারা এসবই চায়। তারা ইসলাম চায় না। তারা চায় ক্লাব, চায় বার, চায় মদ, চায় ড্রাগস, চায় সিগারেট। তারা প্রতিদিন ঘোরাঘুরি করতে চায়, প্রতিদিন ভোগবিলাস করতে চায়, প্রতিদিন যৌনাচার করতে চায়। এই ধরনের লোকজনই পাহলভির সঙ্গে আছে। কারণ পাহলভির ভিডিওতে আপনারা দেখেছেন, পাহলভি নিজেও ঠিক এমনই। আর পাহলভি ও ইরানের এই যে গোষ্ঠী, তারা ইউরোপীয় স্টাইল চায়, পুরোপুরি ভোগবাদী, বিলাসী জীবন। এখন এসব কিছু পুরো দুনিয়ার সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। দুনিয়া দেখছে কোনটা ঠিক, কোনটা ভুল। যাই হোক, ইরানের জনগণকে উস্কানি দেওয়ার কাজ করছে নানা বিদেশি শক্তি। আমেরিকা ও ইসরায়েল তো প্রকাশ্যেই করছে। যেমন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী টুইট করে বলেছেন, আমেরিকা ইরানের সাহসী জনগণের পাশে পুরোপুরি রয়েছে। কেন? কোন সাহসী জনগণ? যারা ইরানের 30 থেকে 40টি মসজিদ জ্বালিয়ে দিয়েছে, ইমাম বারগা ও মাদ্রাসা পুড়িয়ে দিয়েছে, নিজেরাই ইরানের IRGCর উপর হামলা চালিয়েছে, ইরানের পুলিশ স্টেশন জ্বালিয়ে দিয়েছে, ইরানের সরকারি ভবন পুড়িয়ে দিয়েছে, IRGC সৈন্যদের জীবন্ত পুড়িয়ে দিয়েছে। এদের সঙ্গেই আমেরিকা আছে। আর এখনও যদি কারো মনে হয় যে ইরানে বিক্ষোভ একতরফাভাবে, সৎ ও নিরপেক্ষভাবে হচ্ছে, তাহলে ক্ষমা করবেন। হয় আপনি বাস্তবতা বুঝছেন না, নয়তো আপনি দিনের বিরোধী। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।